কিন্তু আজকে তথাকথিত কিছু নাস্তিক মহল টেলিভিশন চ্যানেলে এসে এই ডিবিসি এবং ৭১ টেলিভিশনে এসে তারা ইসলাম বিদ্বেষী কথা বারবার বলেই চলেছে। আমি বলতে চাই, আপনারা যাদের এই টেলিভিশনে কথা বলতে এসে ইসলাম নিয়ে এত চুলকানি হয়, আপনারা সাবধান হয়ে যান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের এবং কাছের সকলকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভাইরাল হয়ে গেছে। আপনারা সবাই জানেন, বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদ থেকে আপামর জনসাধারণ, দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসল্লি ভাইয়েরা তারা কিন্তু রাজপথে নেমে বিক্ষোভ মিছিল পর্যন্ত করেছেন। ৭১ টেলিভিশন চ্যানেলকে ঘেরাও কর্মসূচি তারা কিন্তু বাস্তবায়ন করেছেন। আজকে আমি সেই বিক্ষোভ মিছিলের সাথে সম্পৃক্ত নিজেকে রেখে দাবি একটাই উপস্থাপন করতে চাই, কথা মোদের একটাই, ৭১ টেলিভিশন বন্ধ চাই। শুধুমাত্র বয়কট সঠিক সমাধান নয়, ৭১ টেলিভিশনকে বন্ধ করে দিতে হবে। কারণ আমাদের এই বাংলাদেশ, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ নামে খ্যাত এই বাংলাদেশ। এই বাংলাদেশে যেখানে 90% মুসলমান বসবাস করে, সেই দেশে ইসলামিক টিভি চলবে, সেই দেশে পিস টিভির মতো সুন্দর টেলিভিশনগুলো চলবে, যে টেলিভিশন থেকে কোরআনুল কারীমের আলোচনা বের হবে, কোরআনের আয়াতের তাফসির হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, মানুষ দ্বীনের দিকে আসবে, ইসলামী শিক্ষা পাবে। এটাই তো শোভা পায়। কারণ এটা তো চায়না না, এটা তো ব্রিটেন না, এটা তো আমেরিকা নয়, এটা তো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় সেই বিজেপি সরকারের ভারত না, এটা বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামের কথা চলবে, এই বাংলাদেশে কোরআনের কথা চলবে, মুসলমানদের প্রাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথাগুলোই চলবে। কিন্তু আজকে তথাকথিত কিছু নাস্তিক মহল টেলিভিশন চ্যানেলে এসে এই ডিবিসি এবং ৭১ টেলিভিশনে এসে তারা ইসলাম বিদ্বেষী কথা বারবার বলেই চলেছে। আমি বলতে চাই, আপনারা যাদের এই টেলিভিশনে কথা বলতে এসে ইসলাম নিয়ে এত চুলকানি হয়, আপনারা সাবধান হয়ে যান। সম্প্রতি ৭১ টেলিভিশনে একটা টক শোতে দেখতে পেলাম, কয়েকজন বসে টক শো করছেন, একজন মানুষকে প্রশ্ন করা হচ্ছে যে ইসলাম তো জঙ্গিবাদের সৃষ্টি করে, ইসলাম তো আইএস সৃষ্টি করে, মুসলমানরা জঙ্গিবাদ, মাদ্রাসা থেকে জঙ্গিবাদ সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভদ্রলোকটাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এত সুন্দরভাবে সেটাকে প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আপনারা সাবধান হয়ে যান। টকশোতে এসে দু একজন নাস্তিক এসে কথা বলতে পারেন, কথা বলেন গলা ফুলিয়ে, বুক উঁচু করে, এটা টকশোতে মানায়। কিন্তু জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের কোন মানুষগুলোর জনপ্রিয়তা বেশি, এটা কিন্তু খেয়াল করার দরকার। আপনি টকশোতে ভালো করতে পারেন, কিন্তু মাঠে ময়দানে এসে কিন্তু আপনাদের জনপ্রিয়তা নেই। তিনি সুন্দর করে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে শুনুন, টকশোতে এসে ৫-৭ জন নাস্তিক বা ৫-৭ জন আর বামপন্থী রামপন্থী এসে বিভিন্ন কথা বলে, তাদের মুখে শোভা পায়, টকশোতে মানায়, ওপেন কোনো জায়গায় কিন্তু এটা মানায় না। কারণ হচ্ছে তাকে আরো একটা প্রশ্ন করা হলো যে আইএস জঙ্গিবাদের তো উত্থান বা এটা মুসলমানদের ভিতর থেকে এসেছে। তিনি বলেন না, এটা আমেরিকা এই আইএস কে তৈরি করে তারাই মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা এই ধরনের কার্যক্রম তৈরি করে ইসলামকে তারা কলুষিত করতে চায়, ইসলামকে
তারা এই বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করতে চায়। মূলত আইএস আমেরিকাই তৈরি করেছে। আর খেয়াল করে দেখেন, এই যে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় হামলা হলো, বাংলাদেশের কয়জন মাদ্রাসার স্টুডেন্ট যারা এই জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত, জঙ্গি হামলার সাথে জড়িত? অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলে যারা লেখাপড়া করেন তারাই কিন্তু এই জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত ছিল। আলহামদুলিল্লাহ, তাকে আমি আরো ধন্যবাদ জানাতে চাই, ওয়েলকাম জানাতে চাই। তিনি আরো বলেছেন যে শুনুন, মাদ্রাসা থেকে যদি কোনো স্টুডেন্টের রক্ত বের করে পরীক্ষা করা হয়, কাউকে রক্ত দিতে হয়, তাহলে ওই মাদ্রাসার ছাত্রের রক্তকে পরীক্ষা করে দেখার তেমন প্রয়োজন পড়ে না। কারণ সেই মাদ্রাসার ছাত্রের রক্তের ভেতর থেকে কোনো ইয়াবার কোনো কিছুই পাওয়া যায় না, মাদকের কোনো সিমটম নেই, মাদকের বিন্দু পরিমাণ কোনো লেশ মাত্র পাওয়া যায় না। অথচ হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সেই জায়গার কোন স্টুডেন্টদের থেকে যদি রক্ত নেওয়া হয়, অন্য কাউকে দিতে গেলে তার রক্ত পরীক্ষা করে দেখা যায় সেখানে সে মাদকাসক্ত, তার রক্তের মধ্যে ইয়াবা পাওয়া গিয়েছে, সে নেশা করে। আপনারা যে কথাগুলো বলেন যে মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি হয়, মাদ্রাসা কখনোই না। মাদ্রাসার কোনো ছাত্র নেশার সাথে সম্পৃক্ত না, ড্রাগসের সাথে সম্পৃক্ত না। তারা বিড়ি সিগারেট তো দূরের কথা, তারা ন্যূনতম কোনো খারাপ কিছুই করার চেষ্টা তো করেই না। তারা এগুলোর সাথে আগে পরে কখনোই তারা থাকে না। তাকে আরো ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই কথা বলেছেন যে আপনারা আজকে এত বড় স্পর্ধা দেখিয়ে যে ইসলাম বিদ্বেষী কথাগুলো বললেন, যে মাহফিলে এসে, ময়দানে এসে আলেম ওলামাগণ নারী বিদ্বেষী কথা বলে। আসলে এটা মিথ্যা কথা, আপনারা এই কথাটা ভুল বলেছেন। মাহফিলে কখনোই জঙ্গিবাদের জন্য কথা বলা হয় না, জঙ্গিবাদ নির্মূলের কথা বলা হয়। মাহফিলে কখনোই খারাপ কথা বলা হয় না, মাহফিলে মানুষদেরকে নামাজের কথা বলা হয়, মাহফিলে মানুষদেরকে অন্যায় থেকে ফিরে থেকে ভালো কাজ করুন এই কথা বলা হয়, পিতামাতার খেদমতের কথা বলা হয়, স্বামী স্ত্রীর অধিকারের কথা বলা হয়, মানবতার কথা বলা হয়। এই জায়গায় তো অন্য কোনো কিছু বলা হয় না। কিন্তু আপনারা যেভাবে মাদ্রাসাকে কলুষিত করার জন্য কথাগুলো বলেছেন, আগামী দিনে এই ধরনের কথাগুলো বলবেন না, সাবধান হয়ে যান। ওই ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেছেন যে এই বাংলাদেশে একজন বিএনপির একজন ভাই, তিনি সংগঠন করেন, বিএনপি করবেন। তার বিএনপি সংগঠন কি কোন হিন্দু ভাই বিএনপি করে না? আছে। জাতীয় পার্টির একটা ভাই, তিনি সেই দলটা করেন, তার সেখানেও হিন্দু আছে। এবং আওয়ামী লীগের ভাইয়েরা দল করেন, তারাও এই দেশে বসবাস করেন, তাদের ভিতরে বিভিন্ন ধর্মের লোক আছে। তাহলে যারা দাড়ি টুপিওয়ালা মানুষ, যারা পাগড়িওয়ালা মানুষ, তারা কি তাদের নিজস্ব ব্যক্তি স্বাধীনতা থাকবে না? তারা কি কোনো দলকে পছন্দ করতে পারে না? তারা কি ইসলাম নিয়ে কোনো দলের কথা বলে সেটা কি তাদের স্বাধীনতা নেই? সে কথা কি তারা বলতে পারবে না? এটা কিভাবে আপনারা বলতে পারেন? তারা কি শুধু মাথায় টুপি আর পাগড়ি পরে নামাজ পড়বে আর চুপচাপ বসে থাকবে, তাদের কোনো কাজ নেই, ইসলাম নিয়ে তারা কোনো কথা বলতে পারবে না, রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না? এটা আপনারা কেমনে ভাবতে পারেন? এই বাংলাদেশ তো ৭১ সালে স্বাধীনতা করা হয়েছে, এখানে বাক স্বাধীনতা সবার আছে। কিন্তু আপনারা যারা এই কথা বলতে চান, দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা শুধু মসজিদ আর মাদ্রাসায় বসে বসে থাকবে, তারা নামাজ পড়াবে আর তাফসির মাহফিল করবে না, জেনে রাখেন এই বাংলাদেশের মুসলমানগুলো কিন্তু ইমানের বলে বলিয়ান, তাদের ইমান কিন্তু এখনো সক্রিয়, ইমান এখনো সতেজ। তারা যদি একবার এই মাথার পাগড়ি খুলে মাজায় বাঁধে, এই দুই একটা নাস্তিক এই মুসলমানদের হুঙ্কারে তারা পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। এই কথা কিন্তু আমার নয়, এই কথা তিনি বলেছেন। সে ভাইটিকে যে ৭১ টেলিভিশনে টক শোটা হচ্ছিল, আমি দেখলাম সম্প্রতি, সেই জায়গায় সে ভাইটি বলেছেন। আলহামদুলিল্লাহ, ভাইটির জন্য বুক ফুলে উঠলো। আমার দোয়া করার জন্য আমার বুকের ভিতরে বুকটা ফুলে উঠলো। আমি তার জন্য দোয়া করি, আমার এই ভাইটাকে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দবার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশের জমিনে যে সমস্ত নাস্তিকেরা, যে সমস্ত এই ৭১ টেলিভিশনে যারা চাকরি করে এবং বিভিন্ন টকশোর নামে বিভিন্ন প্রোগ্রাম করে যারা ইসলাম বিদ্বেষী কথা বলে, তাদেরকে আমি সাবধান করতে চাই।
জঙ্গিবাদ মাদ্রাসায় তৈরি হয় না। দাড়ি টুপি নিয়ে এত চুলকানি আপনারা কইরেন না। আপনাদেরকে আবারও বলছি, বারবার বলছি, এই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ, এটা হিন্দুদের কোনো দাদা ঠাকুরদের দেশ নয়। আপনারা সাবধান হয়ে যান। আগামী দিনে এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করা তো দূরের কথা, চিন্তা করলেও সেটা আপনাদের ভুল হয়ে যাবে। এই তাওহীদি জনতা কখনোই কিন্তু মাফ করবে না। তাওহীদি জনতা একবার ক্ষেপে উঠেছে। এই দাবিটা আমি বর্তমান সরকারকে বলতে চাই, পিস টিভি আপনারা বন্ধ করেছেন যেভাবে, পিস টিভি তারপর ইসলামিক টিভি যেভাবে বন্ধ করেছেন, মুসলমানরা যেভাবে দাবি উঠিয়েছে ঠিক একই রকম করে এই বাংলাদেশের জমিনে আপনাকে বলতে চাই, আপনি বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, একজন জননী। তাওহীদ জনতা গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা চাচ্ছেন যে টেলিভিশন বন্ধ হয়ে যাক, এই টেলিভিশন বন্ধ করাটাই বরং ভালো হবে, না হলে বিশৃঙ্খল পরিবেশ আরো বেশি সৃষ্টি হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।